বন্ধুরা, যখনই আমরা এই মহাবিশ্বের কথা বলি তখনই আমাদের মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরতে থাকে। যেমন, এই মহাবিশ্ব আসলে কিভাবে সৃষ্টি হলো, এর আসল আকার কত বড়, আর এমন কি রহস্য আছে যা এখনও এই মহাবিশ্ব আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। সত্যি বলতে এই মহাবিশ্ব তার ভেতরে অসংখ্য ভয়ঙ্কর রহস্য গোপন করে রেখেছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি সেটি হলো ব্ল্যাক হোল। এক অন্ধকার জায়গা যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। ব্ল্যাক হোল নিয়ে এর আগে আমরা অনেক গল্প শুনেছি, যেমন এটি নাকি আরেকটি মহাবিশ্বে যাওয়ার পথ। মানে, যদি আমরা ব্ল্যাক হোলে প্রবেশ করি তাহলে আমরা এমন এক জগতে পৌঁছে যাব যেখানে সময় বলে কিছুই থাকবে না, মৃত্যুও আসবে না, এক সম্পূর্ণ ভিন্ন ধরনের জীবন। আবার কেউ কেউ মনে করে ব্ল্যাক হোল হলো স্রষ্টার কাছে পৌঁছানোর রাস্তা, কিন্তু এগুলো কেবলই মানুষের কল্পনা। বাস্তবে এখনও জানা যায়নি ব্ল্যাক হোল আসলে মৃত্যু দেয় নাকি নতুন জীবন। আর এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ মহাবিশ্বকে অধ্যয়ন শুরু করে। আর যখন মানুষ মহাবিশ্বকে বুঝতে শুরু করে তখন তার জ্ঞান আরও বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্ল্যাক হোল কিভাবে জন্ম নেয়, কিভাবে সময়কে থামিয়ে দেয়, কিভাবে পুরো একটি গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রস্তুত থাকুন, কারণ আজ আমরা নামছি মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার গভীরতায়। রোমাঞ্চ পৃথিবীর ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগতম। একটি তারা মানেই আলো। কোটি কোটি বছর ধরে তারা জ্বলে, চারপাশকে আলোকিত করে, কিন্তু এরই মধ্যে প্রতিটি তারার ভেতরে চলে এক ভয়ঙ্কর যুদ্ধ। ভেতরে হাইড্রোজেন ফিউশনের তাপে জন্ম নেয় আলো ও শক্তি, যা বাইরের দিকে ছুটে যায়। অন্যদিকে তারার নিজস্ব গ্র্যাভিটি সেটিকে ভেতরের দিকে টেনে ধরে। এই দুই শক্তি যখন ভারসাম্যে থাকে তখন তারা জ্বলে ওঠে সুন্দরভাবে, কিন্তু একসময় তেলের মতো ফুরিয়ে যায় তার জ্বালানি। যখন জ্বালানি ফুরিয়ে আসে তখন ফিউশন থেমে যায়, আর ঠিক তখনই গ্র্যাভিটি জিতে যায়। তখন তারার বাইরের অংশ ভেতরের দিকে ভেঙে পড়তে শুরু করে। যদি তারা ছোট হয় তবে সেটি সাদা বামন গ্রহে পরিণত হয়, কিন্তু যদি সূর্যের চেয়ে 10 গুণ, 20 গুণ, এমনকি 100 গুণ বড় হয় তখন সেটি বিস্ফোরিত হয় এক ভয়ঙ্কর সুপারনোভা বিস্ফোরণে। আর এই বিস্ফোরণের পর বাকি থাকে এক ভয়ঙ্কর ঘন কোর। এই ঘন কোর অর্থাৎ ব্ল্যাক হোলের ভেতরে গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে মহাবিশ্বে এর চেয়ে বেশি শক্তিশালী গ্র্যাভিটি আর কোথাও নেই। কোনো বস্তু একবার যদি এর ভেতরে ঢুকে যায় তাহলে আর কখনোই তা বের হতে পারে না। এজন্যই ব্ল্যাক হোলকে বলা হয় দ্য পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এমন এক রাস্তা যার কোনো ফিরে আসা নেই। ব্ল্যাক হোলের ভিতরে গিয়ে পদার্থবিজ্ঞানের কোনো নিয়মই আর কাজ করে না, এমনকি নিউটনের গ্র্যাভিটির সূত্র সেখানে ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এক ভয়ঙ্কর ও রহস্যময় মুখ, যেটাকে বোঝা একেবারেই সহজ নয়। তাহলে আসুন এক মুহূর্ত কল্পনা করি, আপনি একটি মহাকাশযান করে ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছেন। ঠিক এই সময় আপনার কাছে সময় স্বাভাবিক মনে হবে, কিন্তু বাইরে দাঁড়ানো যখন কেউ দেখবে আপনাকে, আপনার ঘড়ি তখন ধীর হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোলের কাছে নাকি সময় ধীর হয়ে যায়। এমনকি যদি কোনোভাবে ব্ল্যাক হোল থেকে আপনি বেঁচেও বেরিয়ে আসতে পারেন, বাইরে বেরিয়ে এসে দেখবেন হয়তো আনুমানিক 1000 বছর কেটে গেছে। অর্থাৎ ব্ল্যাক হোল শুধু স্থানকেই নয়, সময়কেও বাঁকিয়ে দেয়। হয়তো একদিন এই রহস্য থেকেই তৈরি হবে সময় ভ্রমণের দরজা। তবে ব্ল্যাক হোল সব একরকম হয় না। এখনও পর্যন্ত 4 প্রকার ব্ল্যাক হোল আবিষ্কার করা গেছে। প্রথমে আসে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যার আকার আমাদের সূর্যের চেয়ে প্রায় কয়েক লক্ষ গুণ পর্যন্ত বড়। এই ব্ল্যাক হোল সুপারনোভার পরে সৃষ্টি হয়। আর সুপারনোভা তখন ঘটে যখন অনেক বড় তারার মৃত্যু হয়, অর্থাৎ যখন তারার বিস্ফোরণ হয় তখন এটা থেকে এত আলোর সৃষ্টি হয় যে সূর্যের থেকে কয়েক লক্ষ গুণ বেশি। আর তারার এই মৃত্যুর ঘটনাকেই সুপারনোভা বলা হয়। এরপর আসে স্টেলার ব্ল্যাক হোল। এটি হলো আসল দৈত্য, কোটি কোটি সূর্যের সমান ভর। এই ব্ল্যাক হোল প্রতিটি গ্যালাক্সির মাঝেই উপস্থিত, আর এটি আকারে এত বড় যে পুরো গ্যালাক্সিকে কন্ট্রোল করতে পারে। আর এই রকম একটি ব্ল্যাক হোল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারেও রয়েছে।
যার নাম স্যাজিটেরিয়াস এ স্টার। এটি আকারে প্রায় সূর্যের থেকে কয়েক গুণ বড় ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল তখন তৈরি হয় যখন দুটি তারার মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়, অথবা অনেকগুলো ছোট ছোট ব্ল্যাক হোল মিলিত হয়ে সৃষ্টি হয় এই ব্ল্যাক হোল। এরপর সবার শেষে আসে মিনিয়েচার ব্ল্যাক হোল। এটি মহাকাশের সবচেয়ে ছোট ব্ল্যাক হোল। বলা হয় এই ব্ল্যাক হোল একটি ক্ষুদ্র পরমাণুর আকারে হয়, কিন্তু এর ক্ষমতা এতটাই বেশি একটি পাহাড় সমান বস্তুকে খুব সহজেই গিলে নিতে পারে। এখন প্রশ্ন আসে, ব্ল্যাক হোল থেকে যখন আলোই বের হয় না, তখন আমরা ব্ল্যাক হোলকে কিভাবে জানি? বিজ্ঞানীরা প্রথম দেখেছিলেন কিছু তারা হঠাৎ অদৃশ্য কোনো শক্তির চারপাশে ঘুরছে। এরপর এক্স রে টেলিস্কোপে ধরা পড়ল যখন কোনো গ্যাস হঠাৎ ব্ল্যাক হোলে টানা পড়ে, তখন সেই গ্যাস জ্বলে ওঠে তীব্র আলোতে। এরপর 2019 সালে প্রথমবারের মতো পৃথিবী পেল ব্ল্যাক হোলের ছবি। সেই কমলা আগুনের রিংয়ের ছবি যেন পুরো মানবজাতির কল্পনাকে কাঁপিয়ে দিল। বলা হয় কোনো মানুষ বা বস্তু যদি ব্ল্যাক হোলের খুব কাছে চলে যায়, তখন মাথা আর পায়ের দিকে গ্র্যাভিটির টান আলাদা হয়ে যায়, শরীর লম্বা হয়ে যায় যেন নুডলসের মতো। যখন কোনো মহাকাশে খুব বড় ব্ল্যাক হোলের সৃষ্টি হয়, তখন এটির গ্র্যাভিটি এতই বেশি হয় যে আশেপাশে থাকা পুরো একটি তারাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ব্ল্যাক হোলের দিকেই টেনে নিতে পারে। বিজ্ঞানীরা মনে করেন প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে থাকে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। তারা শুধু ধ্বংস করে না, বরং পুরো গ্যালাক্সিকে নিয়ন্ত্রণে রাখে। আচ্ছা, প্রশ্ন হলো, ব্ল্যাক হোল কি সত্যি সব কিছু চিরতরে ধ্বংস করে দেয়, নাকি কোনোভাবে মহাবিশ্বের অন্য প্রান্তে চলে যায়? আবার কেউ কেউ বলেন ব্ল্যাক হোলের ভেতরে হয়তো আরেকটি মহাবিশ্ব লুকিয়ে আছে, যেটা হয়তো এখনও আমরা আবিষ্কার করতে পারিনি। অর্থাৎ আমাদের মহাবিশ্ব হয়তো অনেকগুলোর মধ্যে মাত্র একটি। ব্ল্যাক হোল আমাদের ভয় দেখায়, আবার ভাবতে বাধ্য করে এটা মহাবিশ্বের এক অন্ধকার রহস্য, আবার হয়তো ভবিষ্যতের চাবিকাঠিও হতে পারে। বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে একটি তারা ধ্বংস হয়ে ব্ল্যাক হোলের জন্ম নেয়, কিভাবে সময়কে থামিয়ে দেয়, কিভাবে আলো পর্যন্ত এই ব্ল্যাক হোলের মধ্যে বন্দী হয়ে যায়। কিন্তু এখনও আমরা জানি না সিঙ্গুলারিটির ভেতরে আসলে কি আছে। হয়তো উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো অভিযাত্রীর জন্য। ততদিন পর্যন্ত ব্ল্যাক হোল থাকবে মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার ও ভয়ঙ্কর কাহিনী হয়ে। যদি এই অদ্ভুত যাত্রা আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি সাহস করে ব্ল্যাক হোলের দিকে যাত্রা করতে চান।